আইপ্যাকের অভিযান প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর এডিবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল, মঞ্চ থেকে নিশানায় শাহ। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। গতকাল নথি চুরির অভিযোগের দাবা, আজ এজেন্সি তৎপরতার অভিযোগে পথে ইডির বিরুদ্ধে দলের ভোট কৌশল চুরি বলে নিশানা, হুঙ্কার তৃণমূল নেত্রী। যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। জোড়াফুলটা যদি রক্ষা না হয় তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? হাইকোর্টে ধাক্কা ইডি অভিযানে রাজ্য পুলিশের অতি সক্রিয়তা মামলার অভিযোগ। আজই শুনানি চেয়ে আবেদন, জরুরি শুনানির আর্জি মানলেন না প্রধান বিচারপতি। রাজ্য পুলিশের কাজে আপাতত হস্তক্ষেপ নয় আদালতে। হাইকোর্টে নজিরবিহীন ঘটনা, তুমুল বিশৃঙ্খলায় স্থগিত ইডি তৃণমূলের মামলা। জোড়া মামলা এজলাসে উঠতেই ব্যাপক চিৎকার, এজলাস ছাড়েন বিচারপতি শুভ্রা ঘোষ। জোড়া শুনানি পিছিয়ে 14 জানুয়ারি। আইপ্যাকে ইডির তল্লাশি, জোড়া এফআইআর। মমতার অজ্ঞাত পরিচয় ইডি সিআরপিএফ অফিসারদের বিরুদ্ধে এফআইআর। নথি চুরি, ইলেকট্রনিক ডিভাইস চুরির অভিযোগ, অনুমতি না নিয়ে প্রবেশের অভিযোগেও মামলা। শেক্সপিয়ার সরণি থানায় শতপ্রণোদিত এফআইআর পুলিশে। আইপ্যাক অভিযানে কাল তোলপাড় কলকাতা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের রিপোর্ট সিআরপিএফ এর। অভিযানে ইডির কোন অফিসার, তল্লাশির সময় পুলিশ কর্তাদের উপস্থিতি, তথ্য জমা শাহ মন্ত্রকে।